উনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামে দিতে লজ্জা পাবে যেই বান্দা যুবক বয়স থেকে ইবাদত করে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এখানে যারা যুবক বসে আছেন, বিশেষ করে আমার দিকে তাকান, আমার দাড়ি মনে হয় সাদা। কথা বলেন কি, আমার দাড়ি কি কালো? কালো কি বলেন বলেন? আমি কি মেডিসিন মেরে এসেছি? ও সাদা, আমার তো দাড়ি নেই। ও যাক, যার দাড়ি বেশি আছে তার দিকে তাকান। আমার দাড়ি কি দেখা যায়? যাই তো, মানে কিছু হলো আছে, যেটা একটা হুজুর নাকি। আসলে আল্লাহ যদি না দেয় আমি করবো কি বলেন তো? যেটুক দিয়েছে মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আচ্ছা যেহেতু দেখতে পাচ্ছেন, সত্য করে বলেন তো দেখি, আমার দাড়ি সাদা না কালো? আমি মেজবাহ, প্রায় আমার বয়স যখন 8 বছর, আমি তখন থেকে নামাজ পড়ি। কয় বছর? 8 বছর। 8 বছর আগে আমি নামাজ কি জিনিস বুঝতাম না, ইবাদত কি জিনিস, রব কি জিনিস আমি কিছুই জানতাম না। 8 বছর বয়স থেকে মাদ্রাসায় ভর্তি হলাম। আমার লুঙ্গিটাও পর্যন্ত বড় ভাইয়েরা পরিয়ে দিত। আমি ছোট মানুষ, লুঙ্গিটাও পরতে পারতাম না। আমার এখনো মনে আছে, যেই ছেলেটা আমাকে লুঙ্গি পরিয়ে দিত, আমার নামে নাম, ওই ছেলেটা এখন রাজমিস্ত্রি কাজ করে খায়। আবার ওদের গ্রামে আমার শ্বশুর বাড়ি। সুবহানাল্লাহ কইবেন না? আমি যখনই শ্বশুর বাড়িতে যাই তখনই ওকে দেখলে আমার মায়া লেগে যায়। আমার বাবা যখন এসে বলতো মেহেদি কই, ও সঙ্গে সঙ্গে দৌড় মেরে বলতো আঙ্কেল মেজবা ভালো আছে আলহামদুলিল্লাহ বলেন। এত আমার খবর রাখতো। আমার চাইতে হয়তো 3-4 বছরের ছেলেটা বড় হতো। আমার লুঙ্গি পরিয়ে দিত, আমাকে সব কিছু বুঝিয়ে দিত, দেখিয়ে দিত, আমাকে বলে দিত প্রসাব করার পরে এইভাবে ঢিলা নিতে হয়, এইভাবে এইভাবে কাপড় খাঁচতে হয়, এইভাবে পোশাক নেড়ে দিতে হয়। আমি তো মনে পড়ে যায় আমার সেই ছোটবেলার কথা, অতীতের কথা। বলেন তো দেখি, আমি 8 বছর থেকে আমি যখন ইবাদত শুরু করলাম, রবকে চিনা শুরু করলাম, আমি মেজবা যদি রবের প্রতি যদি অটল রেখে, অটল থেকে আমি যদি সাদা দাড়ি পর্যন্ত যদি ইবাদত করতে পারি, রব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি আল্লাহ জাহান্নামে দিতে লজ্জা পাবো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছেন বলেন তো দেখি, যুবক বয়স থেকে ইবাদত শুরু করেছেন কে কে? কয়েকজন হাতে গোনা। বুঝেন যুবক বয়স থেকে? এই তো, হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। এখানে কয়েকশো লোক বসে আছেন, হাতে গোনা হয়তো সর্বোচ্চ 10 থেকে 12 জন পাওয়া গেছে। মন খুলে বলেন তো দেখি, বাকিগুলো আমরা যারা পড়ি নাই আমাদের কপাল দামি? বলেন বলেন, দামি? তাহলে আমরা করতেছি কি আর করলাম কি? জীবনে প্রত্যেকটা মানুষের সাকসেসফুল হওয়ার পিছনে কারণ থাকা লাগবে, উপরে ওঠার জন্য চেষ্টা থাকা লাগবে। জান্নাতে যারা যাবে তাদের টার্গেট থাকবে আমার ইবাদত বন্দেগী শুধুমাত্র রবের জন্য হবে। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, অগজান্তে যদি তুমি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। ঠিক কিনা? জান্নাতে পাবে তুমি ওরে গেলমান যা চাবে, জান্নাতের সামনে আমার তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি, মায়া
এরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি, ঠিক কিনা? বিশেষ করে এখানে যারা বিবাহিত আছেন মন খুলে বলেন তো দেখি আমরা সুখে আছি? এই কথা বলেন কেন? কি ভয় পাচ্ছেন নাকি? মা বোনদের ওখানে কি প্রজেক্টর আছে? আছে, এই জন্যই তোকে কথা কয় না কেন? না না না, ভয় পাওয়ার কিছুই নাই, মন খুলে বলেন আমরা যারা বিবাহিত মুসিবত কম না বেশি? কথা হয়, কথা হয় না? মুসিবত আছে, কথা কয়। আমি যতবার বিবাহের ব্যাখ্যা করেছি, বিবাহ বা বিপদ, কি কথা হয় না? বিবাহ মানে বিপদ, বা বাতে বাড়ানো, আর হতে হতে হলো, মানে যেই দিন থেকে বিবাহ করলাম ওই দিন থেকে বিপদ বাড়ানো। কতক্ষণ? ঠিক। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করেন। গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও তোলপাড়, ভাইরাল। একটা স্বামী 6টা মাসের জন্য চাকরিতে গিয়েছিলেন, হয়তো এই ভিডিও অলরেডি অনেকে দেখে ফেলেছে। কি কথা বলেন? ওই যে এই যুবক দেখেছে। আমি গতকালকে মাহফিল শেষ করে ফেসবুকে ঢোকার সাথে সাথে আমার সামনে বান্দা হাজির। মনে মনে চিন্তা করলাম 5 মিনিটের ভিডিও, অন্তত পক্ষে 2-1 মিনিট আগে শুনি কি বলে। পুরোটাই শুনলাম যে আগামীকাল ওয়াজে অন্তত পক্ষে এটা কাজে লাগবে। কথা বলবো কেন? কি বলবো? বলবো তো, বোঝার চেষ্টা করবেন। তাহলে আমরা যেই দিন থেকে বিবাহ করলাম বিপদ বাড়ানো হলো, সন্দেহ? আরো জোরে সন্দেহ? কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, দাদা নানা বয়সী অনেকে আছেন, রাগ করিয়েন না। আপনাদের হয়তো জীবন শেষ, কিন্তু আগামীতে আপনার নাতিরা জীবন গড়বে। সতর্কতার বার্তা দরকার আছে না নেই? গতকালকে যে ভিডিওটা দেখে আমার সব থেকে বিবেকে নাড়া দিয়েছে, ছেলেটা 6টা মাসের জন্য কর্মজীবনে গিয়েছিলেন, অফিসে গিয়েছেন ডিউটি করার জন্য। 6 মাস পরে বাড়িতে আসবে। এ তো প্রবাস না, এ তো বিদেশও না, বাংলাদেশেই। আল্লাহর বান্দা পড়ালেখা শেষ করে চাকরিতে গিয়েছেন, 6টা মাস পরে বিবির কাছে ফিরে আসবেন। বিবির মা পর্যন্ত কত বড় বিয়াদব হলে এই কাজ করতে পারে? ওই মেয়েটার মা ছেলেদের সাথে কন্টাক্ট করতো, হিন্দু পর্যন্ত। নাউজুবিল্লাহ বলেন। ছেলেরা 1000 করে মেয়ের মায়ের বিকাশে মেরে দিত, রাত চুক্তি। নাউজুবিল্লাহ বলবেন না? মেয়ের মা বাড়ি পাহারা দিত, আর মেয়েকে ভিতরে ঢুকিয়ে দিত। মেয়ের সাথে পর পুরুষ জেনা বেবিচারে লিপ্ত থাকতো। দিনাজপুরের ঘটনা। ও মুসলমান, একজন মা হয়ে নিজের মেয়েটাকে পর পুরুষের সাথে বিবাহের পরে, আবার এদিকে বাচ্চা আছে একটা, প্রায় 7-8 বছর বয়স হবে, বাচ্চাটাকে মা ঘুমের ওষুধ খাইয়ে দিত, বাচ্চা ঘুমিয়ে যেত। বাচ্চাটাকে এইভাবে রেখে মা পাহারা দিত, আর মেয়েকে দিয়ে অবৈধ কাজ করাতো। বলেন তো দেখি, দুনিয়ার ছোট্ট জীবনে, ছোট্ট জায়গাতে আপনার যে বিবিটাকে আপনি কলিজা দিয়ে ভালোবাসলেন, যে বিবিটাকে অন্তর দিয়ে ভালোবাসলেন, বিবাহের পর থেকে নিয়ে মার জন্য খাবার গোপনে নিয়ে যেতেন না, বরঞ্চ এমনও বউ পাগল কিছু যুবক আছে, পকেটে করে গোপনে বইয়ের জন্য আপেল কমলা ভালো ভালো খাবারগুলো, ফুচকাগুলো রাতে বউকে নিয়ে যে গোপনে খাওয়াইছে তুলে তুলে। এমনও যুবক ভালোবাসে বউকে, আছে না না? কালকের এই ঘটনা দেখার পরে আমার ক্যামেরাম্যানকে জিজ্ঞাসা করলাম, এই যে দেখো এই ঘটনা। আমার ক্যামেরাম্যান সঙ্গে সঙ্গে বলছে, হুজুর আমি আমার নিজের বউকে আজ 6-7 মাস হলো বিবাহ করেছি, গোপনে আমি কত খাবার নিয়ে যে লুকিয়ে খাওয়ায়, আর এরা এই কাম করলো কি করে? এত ভালোবাসি, আর আমার বউ না হোক অন্যের বউ তো নাকি করলো কি করে? আমার তো প্রশ্নের জায়গাতে। মানে এ শুরু করেছে আমাদের গুলো আগামীতে, কথা কয় না? এজন্য আমি যুবক ভাইদেরকে বলতে চাই, প্রত্যেকটা মা বাবাকে সচেতন হতে হবে।
প্রত্যেকটা মা বাবাকে সচেতন হতে হবে, কারণ আগামীতে এমন কাজ যেন আর ঘরে না ঘটে। বলেন তো দেখি, যেই ছেলের সংসার নষ্ট করলেন, শুধু তাই না, পুরো দেশ পুরো পৃথিবীতে কলঙ্ক ছড়িয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা প্রাণপ্রিয় বাবাজিরা, এদেশের কত মুসলমান, এদেশের কত এদেশের কত মা বাবা আছে, দেখেন তো দেখি আমার এই আলোচনার সাথে আজকে মিলে যাবে বাস্তবে। মন খুলে দেখেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আমরা এখানে যারা বসে আছি কম বেশি আমরা জানি শিরিক মহা পাপ, এতে কোনো সন্দেহ। জেনা করা কি পাপ, শিরিক করা। এখানে যারা বসে আছেন মন খুলে বলেন তো দেখি, আপনার বিবি যদি এটা হতো, আপনার বিবি যদি এটা হতো, আপনি তাকে এই অবস্থায় যদি দেখতেন, আপনার বিবির সাথে অন্য পর পুরুষ শুয়ে আছে, ঘরে আছে, আপনি যদি সত্যিকারী যদি পুরুষ হতেন, আপনার বিবেকে নাড়া দিত এক কোপ। কথা বলেন, কয় কোপ? এ যুবক, কয় কোপ? কথা কয় না, কয় কোপ? কোপ মানে বুঝেন তো? বুঝেন? আপনারা কি কন? বাটাম ফাটা। ওরে আল্লাহ, এক কোপ। কয় কোপ? এক কোপে ওই রকম বইয়ের গোষ্ঠী। আমি বয়ান করে মজা পাচ্ছি না, সাউন্ড এম্বা করতেছি। এটা মাইক্রো দুইটা দেওয়া লাগে, একটা মাইক্রোতে কষ্ট হয়। মাইক্রোফোন ভালো হলে ওয়াশ করে ছাঁটবে তো ভালো। তাহলে বলেন তো দেখি, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার বিবির প্রতি আপনার রাগ হবে এক কোপে শেষ। এরকম বইয়ের দরকার? আরো জোরে বলেন, দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। যখন কোন বান্দা শিরিক করে, এদেশের কত দরবারে লেখা থাকে মাজারে সেজদা করা হারাম, অথচ কত বাবার মুরিদ দেখবেন বাবা দরবারে গিয়ে সেজদা করে। এমনও মুরিদ আছে না নেই? আরো শেষ মানে বুঝতেছেন, দুর্বল হয়ে গেছে। আরো কলিজার টুকরা বাবাজিরা, আমি যেই কথা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাংলাদেশের সুনামধন্য জেলা ফরিদপুর কোথায়? বলেন বলেন। ফরিদপুরে দরবারের নাম কি? সবার তো মুখস্থ। আচ্ছা বলেন তো দেখি, ওই দরবারে হাজার হাজার গরু যায়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যায়, হাজার হাজার হাঁস মুরগি ছাগল যায়, কথা সত্য? আচ্ছা বলেন তো দেখি, আমি যতবার গিয়েছি, 2018 সালে গিয়েছি, 21 সালে গিয়েছি শিক্ষা নেওয়ার জন্য, ওখানে লেখা আছে দরবারে সেজদা করা হারাম। যে মানুষগুলো যাচ্ছে দরবারে ঢুকতেছে, পিছন দিকে ফিরে আসে। একই গো, মনে মনে চিন্তা করলাম, আল্লাহ আমাকেও তো পিছনে আসা লাগবে। মূল রহস্য আমি না জেনে আজকে যাব না। আমি ঢুকবো, আমি সোজা মনে হাঁটা শুরু করব, আমার ভুল তো কেউ ধরবে। কথা বলো, ভুল ধরলে ওখানে খেলা। কথা কন। দরবারে ঢুকে পড়লাম, ঢোকার পরে দেখি সেজদা করা হারাম। 4-5 জন মিলে খালি ঠুকিচ্ছে। কিরে শয়তান, লেখা আছে, প্যান্ট শার্ট টাই পরে আছে, এরপরে খালি ঢক খালি মারিচ্ছে, বাবা সন্তান দাও। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এ আরো জোরে কোন। ওখানে ওই লেখার সাইনবোর্ড বাদ দেন। আপনারা এত দরবারে এত আল্লাহওয়ালা লোক, আপনারা এত কিছু লিখেছেন কষ্ট করে, দরকার নেই। ও যারা দান করে না তাদেরকে বলছে, এখানে দান না করলে জীবনের আশা পূরণ হবে না। দান না করলে আপনি মুসিবতে পড়বেন। দান করেন। দান করার জন্য কয়েকজন লোক রাখা আছে, আপনার কানে কানে গিয়ে বলবে দান করেন, দান করেন, দান করেন। মানে জোর করে আমাকে দান করার জন্য বারবার করে অনুমতি করা হচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ যতবার দান করার জন্য বলা হলো,
এখানে যারা সেজদা করতেছে হয়তো অনেকে জেনে অনেকে না জেনে সেজদা করতেছে। এখানে যদি দুইজন লোককে যদি লাঠি দিয়ে যদি দাঁড় করানো হতো, পাছার উপরে টাস টাস করে যদি দুইটা করে দেওয়া হতো, আমার তো মন বলে আর কিয়ামতের আগ পর্যন্ত কেউ কোনোদিন সেজদা দিত না। অথচ আমি ওই জায়গাতে যখন আমি গেলাম, আমাকে বারবার করে বলা হচ্ছে হুজুর দান করেন। আমি মনে মনে চিন্তা করলাম, এরা বলছে দান করলে নাকি বিপদ দূর হবে, বালা মুসিবত দূর হবে। বলেন তো দেখি, বালা মুসিবত দূর করতে পারেন তিনি কে? আরো জোরে বিসমিল্লাহ বলে পকেটে হাত ভরলাম। হাত ভরার পরে এদিক ওদিক তাকিয়ে মিশায় হাত ছেড়ে দিলাম। কথা, কারণ এখন আসি মুসিবতে, পার হওয়া তো লাগবে নাকি। মিশায় হাত ভরলাম, আল্লাহ কইলাম আল্লাহ তুমি দেখতেছো, মাফ করে দিও। ধোকা দিলাম পীরকে, কথা কেন, মুরিদকে ধোকা দিলাম। বিসমিল্লাহ বলে পকেটে হাত ভরে সুন্দর করে ছেড়ে দিলাম, হাঁটা শুরু করলাম। যখনই আমি হাঁটা শুরু করেছি, সামনের দিকে মুখ করে পীর বাবার দিকে পাছা করে একজন মুরিদ আমাকে ধরে বলছে, হুজুর 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 করলেন কি আপনি? আস্তাগফিরুল্লাহ, আপনি এখনই কালেমা পড়ে আবার মুসলমান হন। নাউজুবিল্লাহ, জোরে করো, আরো জোরে। আমি কইলাম আমার অপরাধ কি? কয় আপনি পীর বাবাকে পাছা দেখাইছেন কোন কারণে? সবাই কিভাবে হেঁটে যাচ্ছে আপনি কি দেখেন না? আপনি হুজুর মানুষ হয়ে কি করে কাম করলেন? আমি বললাম ভাই, নবীর রওজা মোবারকের চাইতে কি আপনার পীর বাবার দরবার বেশি দামি? হুজুর তর্ক করার টাইম নাই, আমার ডিউটি মানা লাগবে। আমি বললাম ভাই আমি পারবো না, আপনি করবেন কি? বলে হুজুর ঘাতটান আমি করলে তো কিছু করা যাবে না, আপনি যেভাবে মন চাই চলে যান, কিন্তু পরবর্তীতে আর এভাবে আসবেন না, মাফ করে দিলাম। আচ্ছা জবান খুলে বলেন তো দেখি, আল্লাহ বললেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। ভালো করে বুঝবেন, মনোযোগ আছে তো আপনাদের? আমি কি পয়েন্টে কি কথা বলতে চাচ্ছি বুঝেন, বুঝতেছেন? আপনার বিবির ঘরে ঢোকে আপনি দেখলেন আপনার বিবির সাথে অন্য পুরুষ, আপনি রেগে গেলেন, আপনি এক কোপ দিয়ে তাকে কেটে ফেললেন, আপনি তাকে মেরে ফেললেন। বলেন তো দেখি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আমাদের প্রতি দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে পাঠালেন কে? আল্লাহ যদি দেখে আমাকে বাদ দিয়ে বান্দা আর একজনের পায়ে পড়ে বলছে বাবা সন্তান দাও, আল্লাহ খুশি? কথা বল। আল্লাহর তখন মন চাই এক কোপ, কথা বল। আল্লাহর কি মন চাই বলেন বলেন? আল্লাহর তখন মন চাই এক কোপ, কিন্তু আল্লাহ এক জায়গাতে দুর্বল হয়ে যান। বলে দেব, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমার কিন্তু একটা নাম আছে, গোপনীয় নাম। কি বলেন তো দেখি? রহমান। কি বলেন বলেন? আল্লাহ কিন্তু রহমান নামটা কিন্তু জিনদের ক্ষেত্রে ব্যবহার করেন নাই। আল্লাহ কিন্তু রহমান শব্দটা ব্যবহার করেছেন কোরআন নাজিলের, কথা বলেন। আল্লাহ কিন্তু রহমান শব্দটার ব্যাপারে বোঝাতে চাচ্ছেন আমি কঠিন না, অশেষ দয়ালু। সুবহানাল্লাহ বলেন। অশেষ দয়ালুর ভান্ডার তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন আমি যদি দয়ালুর ভান্ডার না হতাম, ও বান্দা আমাকে বাদ দিয়ে অন্যকে সেজদা দেওয়ার সাথে সাথে কাল্লা এসে ধরতাম। এখানে যারা বিড়ি খোর বসে আছেন এরা মনে হয় আল্লাহর পক্ষের লোক, এ কথা কন না কেন? এখানে যারা সুদখোর বসে আছেন আল্লাহর পক্ষে, ঘুষখোর জেনা বেবিচার যারা করে আল্লাহর পক্ষে, আল্লাহর বন্ধু না দুশমন? আরো জোরে। আল্লাহ বলছেন আমি যদি রহমানের পরিচয় না দিতাম বান্দা, তাহলে তোমাদেরকে সেকেন্ডে সেকেন্ডে মৃত্যু দেওয়ার ক্ষমতা আমি রাখতাম। কথা বলে ও মুসলমান, তাহলে জবান খুলে বলেন তো দেখি
আমাদের প্রতি রহমত বরকত দিয়ে আমাদেরকে রেখেছেন, তিনি কে? আরো জোরে জবান খুলে বলেন, তিনি কে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান।